গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। শনিবার সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হবে এখন। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আনা হয়েছে একটা বেশ পুরনো রেস্টুরেন্ট থেকে। আজকে একটা খুব পুরনো দোকান থেকে, অনেক দূর থেকে এসছে। বনশঙ্করীর একটা দোকান, না? বসন্তগুড়ি। ও অনেক দূর আমাদের এখান থেকে, সেখান থেকে এসছে। তবে সাইজগুলো বেশ ছোট গো। ঠিক আছে, কি বিদ্যার্থী ভবন, না? বিদ্যার্থী ভবন। এই দেখো, আজকের ব্রেকফাস্ট হচ্ছে মশলা দোসা। আমাদের তিনজনের জন্য মশলা দোসা, আর বাবার জন্য প্লেন দোসা। প্লেন দোসা মানে এই আলু সবজিটা থাকে না আর কি ভেতরে, একদম প্লেন শুধু দোসা হয়। তো আর হচ্ছে দুখানা বড়া আর উপমা। এই হচ্ছে উপমা, এখানে বলে খারা ভাত। হ্যাঁ বাবা, বসে পড়ো বসে পড়ো। আর এই হচ্ছে কেসরি ভাত, মানে সুজির হালুয়া এসছে দুটো। এগুলো সবাই এখন দোসার সাইজ এত ছোট হয়ে গেছে। আর এটা এনেছি হচ্ছে ওই বসন্তগুড়ির বিদ্যার্থী ভবন থেকে। আমরা অনেক বছর পরেই আর কি, ওখানে গিয়ে খাওয়া হয়নি, অনেক পুরনো দোকান। মানে ওখান থেকে এর আগে একবার এসছে, কিন্তু অনেকদিন হয়ে গেল। দোসার সাইজ যে এত ছোট হয়ে গেছে জানা ছিল না। এখন সাবিক বলছে যে এত ছোট জানলে আরেকটা করে দোসা সবার জন্য নিতাম, যদিও সবকিছু নিয়ে হয়ে গেছে। বাড়িতে একটু ইডলিও ছিল, এই ইডলি দুটো দিয়ে দিয়েছি। মেনা একটু দিই, এটা আর বাবাকে দিচ্ছি না, তুমি ইডলি বাড়া, এটাতেই হয়ে যাবে। তুমি একটুখানি উপমা নিও অল্প। বিদ্যার্থী ভবনে যখনই খেতে যাওয়া হয়, কিউতে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর চান্স পাওয়া যায় খাবার। এতটাই ভিড় থাকে। খেতে কেমন গো? বিদ্যার্থী ভবন হচ্ছে বাবা ওই যে খুবই পুরনো দোকান, এটা বোধহয় 1960s বা তারও আগে। হ্যাঁ, পুরনো নামি দোকান হলেও খাবারের টেস্টটা কিন্তু আগের মতো আর পেলাম না। এই এলপিজি ক্রাইসিস আর গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক ভালো ভালো নামকরা রেস্টুরেন্টেরও খাবার মান কিন্তু আগের মতো আর নেই। ভালো জায়গা থেকে খেলেও বেশ ভয়ে ভয়েই এখন রেস্টুরেন্টের খাবার খেতে হয়। যাই হোক, ব্রেকফাস্ট খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি ছোট্ট করে একটু শপিং করতে যাব বলে। আর এখন মেহা স্নান করে রেডি হয়ে দাদুর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে, কোথায় যাবে, কি কিনবে, সবই আর কি। একদম টুকরো হয়ে গেছে, কোথায় আর যাবে, হার্ড হয়ে গেছে। কি কিনবে আমাকে বললো। এখানটাও হার্ড হয়ে গেছে, আর টুকরো হয়ে গেছে। এখানটা তো পুরো বনি হয়ে গেছে, আর বনি হয়ে গেছে। দাদুকে কি বললি, কি কিনবি, কোথায় যাবি? ক্যারেট কিনতে হবে আমরা। মীনাক্ষী আমার কাছে যাবে, তারপরে দাদার শার্ট কিনবো, তোমার জামা ড্রেস কিনবো। মেটেরিয়াল কিনবে। আমার তো আর কোনো কেনাকাটা নেই, আমার আমি বললাম যে তাড়াতাড়ি চলে চলে বিকেল বেলা বৃষ্টি হবে। হ্যাঁ বাবা, একটা জায়গায় যাবো, বাড়ির কাছেই তো। আমার কখন যাবে? বেরিয়ে পড়বো এক্ষুনি, আর কিছুক্ষণের মধ্যে। চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে ক্যারেট লেনের আউটলেটটা দেখা যাচ্ছে, এখানেই যাব আমরা প্রথমে। আগের বারে এখানে এসেছিলাম মেহার কানের দুল কিনতে, সেটা তো বলেছি তোমাদের। আজ এসেছি মেহার আবদারে একটা আংটি কিনতে। আর দেখি মেহার দৌলতে যদি আমার ভাগ্যেও কিছু একটা জুটে যায়। আমরা এদিকে তার জন্য আংটি পছন্দ করছি, আর সে এখানে বসে বসে ড্রাই লিভস আর ড্রাই ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশনে ব্যস্ত। এখানকারই একজন মহিলা স্টাফের সঙ্গে মিলে একসাথে একটা ছোট্ট ফ্রেম ডেকোরেট করছে। আর এভাবেই বাবা মায়েদের সঙ্গে আসা বাচ্চাদের ব্যস্ত রাখেন এরা। মা বাবারাও শান্তি মতো কেনাকাটা করতে পারেন। যদিও মেহার আর সে বয়স নেই, অনেকটাই বড় হয়ে গেছে, তবে আর্ট অ্যান্ড ক্রাফটের এইরকম ছোট ছোট জিনিস তৈরি করা ওর ভীষণ পছন্দের। আমি এদিকে ক্যাটালগ দেখে আংটির ডিজাইন পছন্দ করছি। দেখো কি সুন্দর হাতে তৈরি করা ছোট্ট একটা ফ্রেম রেডি হয়ে গেল। এখান থেকে এটা মেহা গিফট হিসেবে পেল। এদিকে এতক্ষণে আমরাও একটা আংটি পছন্দ করে কিনে নিলাম। এরপর আরো একটা জিনিস কিনলাম, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। দুটো দোকানে গিয়ে শপিং করে এর মধ্যেই ক্লান্ত হয়ে পড়েছে মেহা। এবার ফুড কোর্টে এসে আইসক্রিম খাওয়ার পালা। বেশ বড় সড়ো একটা আইসক্রিমের জার নিয়ে বসেছে। আমাদের ভাগ্যে জুটলো ওই 1-2 চামচ করে, নামমাত্র একটু টেস্ট করতে দিয়েছে আর কি। তবে বাইরের খাবার খেতে আর একটুও ইচ্ছে করছে না, বাড়ি গিয়ে কিছু একটা খেয়ে নেবো আর কি। তবে আজকে একটু জামা কাপড় কিনবো বলেও বেরিয়েছিলাম, সেটা আর হলো না। লাঞ্চের সময় হয়ে যাচ্ছে আর একটু খিদেও পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি মেহাকে আইসক্রিমটা খাইয়ে বাড়ি ফেরার পালা। এই বড় জারের চকলেট মনস্টার শেক খাচ্ছে সে।
এত করে বললাম পুরোটা খেতে পারবি না, কিছুটা দে আমাদের, কিন্তু কে শোনে কার কথা। এই সব খাবার খাওয়ার সময় কারোর কথা তার মনে থাকে না। যাকগে বাবা, আমাদের জন্য এই ভালো। বাড়িতে এসে গরম গরম আলু পরোটা আর তার সঙ্গে চিকেন কারি খেলাম। সকালবেলা আমার কুক রাজেশ্বরী এই দুটো বানিয়ে দিয়ে গেছিল আজ। আলু পরোটাটা ক্যাসারোলে রাখা ছিল, তাই এখনো গরম আছে। বাবা মানে আমার শ্বশুরমশাই অবশ্য ভাতই খেলেন দুপুরে। ভাতটা বানিয়ে নিয়েছি, ডাল সবজি মাছের ঝোল সব ফ্রিজেই রাখা ছিল, তাতেই হয়ে গেল বাবার। আমাদের তিনজনের আজকে আর দুপুরবেলা ভাত খাওয়ার ইচ্ছে হলো না, তাই এই ব্যবস্থা। এরপর কি কিনলাম আজকে সেটাই তোমাদের দেখাবো। আজকে গেছিলাম কিনতে, এগুলো কিনতে গেছিলাম, এখন তোমাদের দেখাচ্ছি। এই নেহার কানের দুল কিছুদিন আগে কিনেছিলাম। আমরা তো একটু ডিজাইনের দিকে জোর দিই, ডিজাইন যাই হোক, ছোট একদম একটা, তো ভালোই লাগলো ওটা। একটু শক্ত, মানে বেশ অত ছোট জিনিস কিন্তু বেশ শক্ত। এরপর মেহার জন্য নিয়ে এলাম এই আংটিটা। মেহা বললো যে একটা আংটি চাই সেম ক্যারেট লেনের, তো এরকম এটাও 9 ক্যারেট গোল্ডেরই একটা আংটি নিয়ে এলাম। মাঝে সাঝে পরতে চাই, তো আমি সোনার আংটি পরতে দিই, তো এটাও সোনার, এটা দেওয়া যেতে পারে, সোনার পরিমাণটা কম আছে আর কি। এটা কিনলাম। এই ডিজাইনটা দেখিয়ে দাও। তবে ওর কানের দুলের ডিজাইনটা সেরকম এই নয়, একদম এত পাতলা কিন্তু বেশ শক্তপোক্ত, ওরাও বললো, কারণ এখানে অ্যালয় মিক্স করা আছে। এই হচ্ছে। আর মুখোমুখি দেখলাম আর একটা নতুন আউটলেট খুলেছে পালমোনাসে, এখানেও 9 ক্যারেট গোল্ড পাওয়া যায়, তো ওখান থেকে আমি নিলাম একটা ছোট্ট একটা পেন্ডেন্টের সঙ্গে। ওই পেন্ডেন্টটা ভালো করে দেখো, পেন্ডেন্টটা হচ্ছে মধ্যে একটা ডায়মন্ড আছে, ওদের ল্যাব গ্রোন ডায়মন্ড, তো এটাও 9 ক্যারেট গোল্ডেরই কিনলাম। এই এদিক ওদিক যাওয়ার জন্য পরা যায় আর কি, হালকা। এই দুটোই দেখানোর ছিল তোমাদের, সেই সাথে আজ গল্পটাও এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আরেকটা নতুন গল্পে। এইরকম আর কি। এই দুটো জিনিসই কিনতে গেছিলাম। তবে এত পাতলা চেন, আমি ওটা বারবার এটাই জিজ্ঞেস করছিলাম, পাতলা চেন ছিঁড়ে যাবে না তো? তো এরাও এই একই কথা বললো, তো মোটামুটি শক্তপোক্ত জিনিস, ডেলি ইউজ করতে পারবে তুমি। তো আমি না ডেলি ইউজ করবো না, এদিক ওদিক করে যাওয়ার জন্যই আর কি, বাইরে মাঝে সাঝে করবো।